তো বন্ধুরা, আমাদের ঘোরা শেষ। এবার আমরা বেরোচ্ছি, তাড়াতাড়ি যেতে হবে, বৃষ্টি বাদলা আসবে, বুঝতে পারলে? চলো বেরোই, ঠিক আছে? আবার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাস্তাতে। চলো। এই যে ওর মন খারাপ, বাড়ি চলে যেতে হচ্ছে বলে। চলো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এখন রয়েছি আমরা তাজপুর রোডে, আর রোডটা একদম মাখন করে দিয়েছে, মাখন, জাস্ট মাখন। এইরকম রোডটা আমি বলবো মন্দারমণির দিকেও করা খুব উচিত, কারণ আমাদের টুরিস্টদের জন্য বিশেষ করে গাড়ি বাইক যায়নি আসুক না কেন, যাতে একটু সুবিধা হয়। তো এই রোডটা যা ছিল সেই তুলনায় অনেক ভালো, একদম মাখনের মতো করে দিয়েছে। অপোজিটে গাড়ি আসছে, একটু ন্যারো রোডটা, একটু সামলে চালাতে হচ্ছে, নাহলে কিন্তু খুব ভালো, কোনো গাড্ডাগুড্ডি নেই, কিছু নেই, একদম পুরো মাখনের মতো। বেশ ভালো লাগে, যার দুধারে পুরো সবুজ। হ্যাঁ, দুধারে বর্ষার একদম সবুজে সবুজ হয়ে গেছে। বর্ষা সবুজ, আর এইদিকে দেখো, এই দেখো মাছ চাষ হয় বোধহয়, এই খালগুলো কেটেছে, এই সাইডে খাল কাটা আছে। আমি গাছের জন্য দেখাতে পাচ্ছি না, হয়তো খানিকটা খানিকটা দেখা যাচ্ছে, খানিকটা খানিকটা যাচ্ছে না। এখানে খাল কাটা আছে মাছ চাষের জন্য। আর সবুজটা, বৃষ্টি পড়েছে যেহেতু সবুজটা আরো সবুজ লাগছে, ঠিকরে বেরোচ্ছে সবুজ কালারটা আরো। এদের খাবারের বিলগুলো, যেখানে আমরা ছিলাম, খাবারের বিলগুলো আমি পরে শেয়ার করে দেবো তোমাদের। মানে বিলটা তো আমাদের কাছে দিয়েছে, হ্যাঁ, আর কি দাম নিয়েছে আমি এখন মনে নেই, ওইভাবে আর কি। তো খাবারের বিলগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে বন্ধুরা? কোনো অসুবিধা নেই। আর এখন এইখান থেকে বেরোই, আগে বালিশাই মোড়ে বেরোবো, মেন রোডে পড়বো, তারপরে তেল নেবো। হ্যাঁ, ঠিক আছে, পিছাবনি থেকে একটু তেল নেবো, তেল নিয়ে তারপরে আবার আমরা বাড়ির দিকে যাত্রা করবো। খুব একটা খরচা হয়েছে বলবো না, কিন্তু ওই রুম ভাড়াটা একটু বেশি। হ্যাঁ, রুম ভাড়াটা একটু বেশি। এই হ্যাঁ, মানে যারা তোমরা ভাবছো যে খুব একটা ইয়ের মধ্যে, মানে দাঁড়াও, পেছনে গাড়ি আসছে অ্যাকচুয়ালি, তো খুব কম বাজেটের মধ্যে থাকবে, তাহলে কিন্তু এই দিকের রুমগুলো কিন্তু খুব মুশকিলের। তোমরা ওই পেছন দিকে থাকতে হবে তোমাদের, ওল্ড যেটা বিল্ডিং আছে। তুমি একটু বলে দাও ভালো করে বন্ধুদের। মাছের ভেড়ি, সব চিংড়ি মাছ ফিংড়ি মাছ, অনেক কিছু মাছ চাষ হয়। মাছ জলে আছে, বোঝা যাচ্ছে, সেই বুট কাটে, ওটা দেখে বুঝতে পারছি। ও বাবা, সামনে অটো, এটা কে মাথায়, অটোর মাথায় কি আসছে গো? ধীরে ধীরে চালা, বালিশাই মোড় চলে এসছে আমাদের। পাইপ নে মাল, মানুষও পুড়েছে, পাইপও পুড়েছে। মানুষ আর বসার যেখানে ঝুলতে ঝুলতে যাচ্ছে বাসের মতো। আমার পাইপও, বাপরে। তো চলে এসেছি বাঁদিকে যেতে হবে, বালিশাই মোড়। এই মোড়টা থেকে আমরা ডান দিকে বেঁকে যাবো। বাঁ দিকে বেঁকে গেলে তো দীঘা। বাঁদিকে যেতে বলছে দেখছি। আমরা ওদিকে যাবো তো বাড়ি, মন্দারমণির দিকে। ওর বাঁ দিকে যাবে বলছে, যাক না, দীঘা চলে যাক, আবার ঘুরে আসবো। এই দেখো, কলকাতা কোলাঘাট দিস ওয়ে, কিচ্ছু দেখে না, আমি চারিদিক দেখছি। হয়ে গেছে, এটা ছেড়ে দাও, বন্ধ করে দাও। দেখেছো বন্ধুরা, সব ভুলভাল বলছে তোমাদের। তুমি বালিশাই বলেছিলে বলে, হ্যাঁ, ওই জন্য দেখাচ্ছে বালিশাইটা ওইদিকে, বুঝতে পারছি। এই নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আমাকে ক্যামেরাটা বার করতে হবে, মোবাইলে একটু চাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো বন্ধুরা? এখানে চওড়া আছে, এখানটা দাঁড়াবে, একটু তো দাঁড়াবো, এই সাইড করে একটু দাঁড়াও না বাবা, রাস্তা যেন ভূমিকম্প হচ্ছে। এই ক্যামেরাটা বার করে নি, দাঁড়াও। এই যে ক্যামেরা বার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি বড় অসুবিধা হচ্ছে, মোবাইলে ধরে, হাতে ধরে অসুবিধা হচ্ছে, ক্যামেরা ছোট ট্রাইপড দিয়ে ধরে নিচ্ছি। আর ওরও কথা বলতে, ওর ভিডিওটাকে শুট করতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি বললাম না, ক্যামেরাটাই বার করি। ক্যামেরা নাহলে প্যাকিং করে সব ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। যাই হোক, তো যাই, যাওয়ার, এটা বাড়ি যাওয়ার পথটাও তোমাদের দেখাবো অল্প অল্প করে। ওটা যে পথ দিয়ে এসছি সেই পথ দিয়েই যাবো, এটুকু শিওর। কুকুরগুলো কি করছে, এই করে অ্যাক্সিডেন্ট করে এরা। বাস কোথায় নামিয়ে দিচ্ছে আমাদের, ফুটপাতে। এখানে বোধহয় কিছু একটা প্রবলেম হয়েছে বন্ধুরা,
অনেকক্ষণ ধরে গাড়িটা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না, দেখি। অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে কি জানি। এই মাছের গাড়িটা দেখছি এখানে কিছু একটা হয়েছে, প্রবলেম। কি হয়েছে দাদা? কিস্তি মারছে অযথা, কিছু কারণ নেই। যা বাবা, এই আবার কি? রাস্তা ব্লক করে 5 জনের তো অসুবিধা হচ্ছে। দেখো মাছের যে গাড়িটা ছিল সে কি ঝামেলা করেছে জানি না, তার জন্য দেখো কত গাড়ির প্রবলেম হচ্ছে। দাদা একটু আসতে বলুন না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে এই গাড়ি, এদিকে টোটো, সব আটকে উঠকে একটা হচ্ছে। বুঝতে পারছি না, কিছু একটা প্রবলেম হয়েছে। দাদা একটু এগিয়ে যে পাশ দিকে একটু দাঁড়াবেন, বাঁ দিকে চাপবো আর কি। কিছু একটা প্রবলেম হয়েছে মোট কথা, মাছের গাড়ি নিয়ে। কি জানি, মাছের গাড়ি নিয়ে কিছু একটা মেজর প্রবলেম হয়েছে। দেখে তো মনে হয় মাল খেয়ে আছে ছেলেটা। বলছে কি চেষ্টা কিস্তি করছে, মানে গালাগালি দিচ্ছে আর কি। মাছের গাড়িটা, এই মাছের গাড়িটা শুধু মধু। এই যে দেখো বন্ধুরা, এই সামনে যে মাছের গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা নিয়ে প্রবলেম। কি মদ খেয়ে বোধহয় গালাগাল করছে পুলিশ গুলোকে আর কি, যে সিটি পুলিশ গুলো রয়েছে। এই গাড়িটা, ওই গাড়িটার জন্য বাকি সবার প্রবলেম। এইগুলো না মানে ঝুটমুট ঝামেলা আর কি। হোটেল থেকে বেরিয়ে এই ঝামেলার মুখে পড়তে একদম ভালো লাগে না। একটা গাড়ি ঝামেলা করছে, তার জন্য বাকিগুলো সব সমস্যায় পড়ে গেছে, সব আটকে বসে আছে, কারণ যেতে পারছে না, কারণ বড় গাড়ি যেহেতু, না গেলে বাকিগুলো যেতে পারবে না। ছেড়ে দেবে স্বাভাবিক, অকারণে কোনো কারণ ছাড়া, রিজন ছাড়া বন্ধুরা, রিজন ছাড়া কি ঝামেলা করেছে কে জানে, মদ খেয়ে আর কি, বুঝতেই পারছো। যাই হোক, পেরিয়ে জন্য চলে এসেছি, আমি বললাম দরকার নেই, পেরিয়ে চলে যাওয়াটাই বেটার। এখানে ন্যারো রোড, তার মধ্যে বাসগুলো যেভাবে যায়, টর্পেডোটাও গেল দেখো না, তো ঝড়ের গতিতে বাসগুলো যায়, ঝড়ের গতিতে। ভীষণ ভাবে বাজে রোড এটা। সব থেকে বাজে রোড বলতে এটাই বোঝায়, এত সরু রোডে এইভাবে গাড়িগুলো যায়, মানে ঝড়ের বেগে যাচ্ছে। এই বাঁকে দেখা যাচ্ছে না উল্টো দিকে, যেটাকে ব্লাইন্ড ক্রসিং বলে, সেই ব্লাইন্ড ক্রসিং এ এমন জোর গাড়িটা আসছে উল্টো দিক থেকে, মানে বলার কিছু নেই। কোনো হর্নও দিচ্ছে না। হ্যাঁ, হু হু করে আসছে একটা স্করপিও, আমি ওটাকে টর্পেডো বলে ডাকি, টর্পেডোর মতো জোরে যায়, ওই জন্য। হ্যাঁ, সবসময় মানে ওদের পেট খারাপ থাকে, বটি পায়। এই উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে, ওরও বোধহয় পেট খারাপ করেছে, মানে গিয়ে গাড়ি থেকে নেবেই হেগে ফেলবে, এরকম একটা ব্যাপার। ভীষণ জোরে যাচ্ছে, হাঁকাটাই ওদের মেন উদ্দেশ্য, গাড়ি চালানোটা পরে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, খুব বাজেভাবে এরা গাড়ি চালায়, ঠিক আছে। তো দুই ধারে অসম্ভব সুন্দর ধান ক্ষেত বন্ধুরা, দুই ধারে অসম্ভব সুন্দর গ্রিনারি, ধান খেতে একদম ভর্তি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, ব্যাক করে। দেখি সাইডে গাছগুলো আছে, তো গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, গাছটা ফাঁক করলে আমি দেখাবো। এই দেখো দূরে ধান ক্ষেতটা দেখা যাচ্ছে না সামনের গাছটার জন্য। দুই ধারেই আছে, দেখো দু ধারে। স্কুলের গাড়িটা কি ওর টানলো, পুরো হাওয়া হয়ে গেল। দুধারে ধান ক্ষেত, আর মধ্যখানে দেবদারু গাছের ফাঁক দিয়ে রাস্তা, দুধারে দেবদারু গাছ, তার ফাঁক দিয়ে পুরো রাস্তাটা অসাধারণ। হ্যাঁ, মন্দারমণি আসছে বলতে চাউলকোলা মোড় আসছে। হ্যাঁ, চাউলকোলা মোড় আসছে। অসম্ভব সুন্দর এই ভিউটা, আমার ভীষণ ভালো লাগে। দুই ধারে দেবদারু গাছ আর মধ্যখানে রাস্তা। যাওয়ার দিনও দেখি কি, আসার দিনও তোমাদের দেখাচ্ছে। এবার যদি এই কি সুন্দর ধান ক্ষেত গুলো, পুরো সবুজ। অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে যেহেতু।
গরুর বাচ্চাটা মানে বাছুর আর কি অ্যাক্সিডেন্ট হয়ে যেত এক্ষুনি, হঠাৎ করে লাফি লাফি চলে আসছে। তুলেছে ওটা কি জানি উঠেছে কিনা, ওদিকেই তো ছিল। হ্যাঁ জানি না উঠেছে কিনা। মাসিমা আবার তেরে আসছে লাঠি। এই যে বন্ধুরা গরু, আরে বলো। দাঁড়াও, এই যে বন্ধুরা গরু খুব খারাপ জিনিস, মানে খারাপ জিনিস এই কথা বলছে গ্রামের দিকে গরুতে কি হয়, কেউ হবে না গরুকে খারাপ বলছি, গরু হচ্ছে আমাদের মাতৃসম, গরু হচ্ছে খুবই ভালো একটা মাতা আমরা উপকারী জন্তু, ঠিক আছে। হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে যে গরু এই রাস্তার মাঝখানে এমন এই হাই রোডে এরা নিয়ে যায়, হাই রোডে ধরো ঘাস খাওয়াতে নিয়ে গেছিল মাঠে, আর হাই রোড দিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে, গরু কি জানে রাস্তার মাঝখানে চলে এলো। হ্যাঁ এবার যেই চলে এলো ব্যাস, আর যদি খুব স্পিডে তুমি থাকো ইউ ক্যানট কন্ট্রোল ইয়োর সেলফ অ্যাকচুয়ালি, যদি খুব বেশি স্পিডে থাকো। আমার স্পিড অনেক কম ছিল, আমি সেই জন্য সামনে ডান দিক দিয়ে বেরিয়ে চলে গেলাম। না ওইদিকে গাড়ি আছে হ্যাঁ। তখনও তো চাপ ছিল তখন না, চাপ ছিল, দাঁড়িয়ে পড়তে হতো। তখন একটাই উপায়, দাঁড়িয়ে পড়া, কোনো উপায় নেই। এই করে না ঝুটমুট অ্যাক্সিডেন্ট গুলো হয়। অ্যাক্সিডেন্ট এই সব রাস্তা, এই বিশেষ করে এই রাস্তাটায়, নন্দকুমারের এই রাস্তাটায় প্রচন্ড খারাপ ভাবে, মন্দারমণির এই রোডটা, মন্দারমণি এই রোডটা প্রচন্ড খারাপ ভাবে গাড়ি চালায়, গরু চলে আসে সামনে, ছাগল চলে আসে, তুমি কিছু বুঝতে পারবে না, হঠাৎ করে একদম রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, দেখো না। হ্যাঁ, তুমি যে যাবে তোমাকে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, তুমি কোথায় যাবে? রাস্তার মাঝখানে নেমে যাবে মাঠের মধ্যে, এটা তো ঠিক নয়। হ্যাঁ, এরকম ব্যাপার, রেকলেস ড্রাইভিং যেটাকে বলে, সেটাই এরা করে। রাস্তা এত সরু, তার মধ্যে রেকলেস ড্রাইভিং, দ্যাট ইজ নট গুড। এই একটা কুইট বেরিয়ে গেল আমার পাশ দিয়ে, ঠিক আছে, হেভি জোর যাচ্ছে। আমি তো জোরে যাচ্ছি না, আমার 40 হয়তো 45 যাচ্ছে, কিন্তু এই রোডে এর থেকে জোরে চালানো উচিত না। আমি মেন হাই রোডে যখন উঠবো আর একটু গিয়ে যখন চড়া রাস্তা যখন পাবো, তখন আমি পিছাবন্ডি যেমন থেকে তখন একটু আমি টানবো, 100 টানতে পারি, কিন্তু তার আগে আমি এই রোডে কখনোই টানবো না, ঠিক আছে। এটা হচ্ছে একটু সাবধানে, বন্ধুরা যখন তোমরা ড্রাইভিং করবে খুব সাবধানে ড্রাইভিংটা করবে এই রোডে, ঠিক আছে। আর এই রোডে প্রচুর বাম্পারও আছে, প্রচুর বাম্পার আছে বন্ধুরা, তুমি বুঝতে পারবে না, বাম্পারে কোনো রং করা নেই, ঠিক আছে, বাম্পারে কোনো রং করা নেই, ভাঙ করে পেরিয়ে যাবে দেখবে। এদিকে গাড়ির অ্যাক্সেলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রচন্ড, বাম্পারে পড়ুক আর গর্তে পড়ুক অ্যাক্সেল ভেঙে যাবেই, ঠিক আছে। সেই জন্য তোমাদের কাছে এইখানে একটা আমি বোর্ডে লেখা দেখলাম, বোর্ডে লেখা আছে আফটার হুইস্কি লাইফ রিস্কি, এই হিসাবে লেখা আছে। চলে এসেছি চাউল খোলা মোড়, এটা চাউল খোলা মোড়ের স্টপেজে চলে এসেছি। এখান থেকে ডান দিকে চলে গেলে, এই ডান দিকে রাস্তায় চলে গেলে মন্দারমণি, সকলেই জানি। প্রত্যেকবার আমরা ডান দিকটা দিয়ে বেরোই, মন্দারমণি আসি যেহেতু, এবারে যেহেতু আসিনি সেহেতু এই দিক দিয়ে সোজা আসছি। এখানে কি হচ্ছে বন্ধুরা? গ্রিন ভিউ নার্সারি। হ্যাঁ নার্সারি, ও আচ্ছা, নার্সারি থেকে গাছ কিনে নিয়ে যাচ্ছে টোটোয় করে, কোথায় বাড়িতে সাজাবে বলে। গ্রিন ভিউ নার্সারি, এখানে অনেকগুলো নার্সারি আছে রাস্তা যেতে যেতে পরে। না ভিউটা বেশ ভালো দিকটা এখানটার আর কি, বেশ কংক্রিটের জঙ্গল ছেড়ে সবুজ দেখতে পাচ্ছি, দু ধারে সবুজ ধান ক্ষেত, দুই ধারে। আকাশে হালকা মেঘ আছে, জানি না বৃষ্টি শুরু হলেই গেল, সেইভাবে কালো করেনি তাও, মানে যত মানে আমাদের বাড়ির দিকে এগোচ্ছি ততটা কালো করেনি, কালকে যে পরিমাণে কালোটা ছিল। আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে। এই দেখো ওইদিকে ধান ক্ষেত, এদিকে ধান ক্ষেত, আর বড় বড় গর্ত রাস্তায়, হ্যাঁ, যেগুলো ক্যামেরায় বলতে ক্যাপচার হচ্ছে আমি জানি না। রাস্তা বিশাল বড় বড় গর্ত, এই দেখো আরেকটা গর্ত, এই দেখো আরেকটা আসছে, এই দেখো আরেকটা আসছে, আরেকটা আসছে। তুমি গর্ত বাঁচাবে না গাড়ি চালাবে? গাড়ি কাটাবে, মানে যে গাড়িগুলো আসছে সেগুলোকে কাটাবে নাকি গর্ত বাঁচাবে? খুব চাপ বাবা, বাবা কাটিয়েছি। আমার কি ভয় লাগে এইভাবে হট করে কাটালেই, আমার মনে হয় আমার টেনশন হয় আর কি। এইখানে স্পিড ব্রেকার লাগানো আছে, আমার গাড়ি কিছু বলবে না, আমার গাড়িতে তো বলবে যে যাবার সে চলে যাক, প্রচুর স্পিড ব্রেকার লাগানো এই রাস্তাটায়। যে যাবার তাকে কি আটকানো যায়? একদমই তাই, তাকে তো যেতেই হয়।
যেতে দিই, যে আগে যেতে চাইছি যেতে চাক। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি খুব আস্তে গাড়ি চালাই, খুব সাবধানে চালাবার চেষ্টা করি, চেলোবার চেষ্টা করি, খুব সাবধানে চালাবার চেষ্টা করি আমি। কি গরু খেয়েছে? বোধহয় মারা গেছে বোধহয়। হ্যাঁ বন্ধুরা, মানে আমি কিভাবে বলবো তোমাদের বুঝতে পারছি না, আমি হেডটা দেখতে পাইনি, পুরো বডিটা রয়েছে। না ওইদিকে মাথাটা ওইদিকে ছিল? হ্যাঁ ওইদিকে মাথাটা ওইদিকে ছিল, মানে তো থাকবে তো বটে, আমি দেখিনি। কি জানি, আমার মনে হলো অন্য কিছু। যাই হোক, না আমি তো রাস্তায় দেখতে পাচ্ছি বেরোলে না। যে কি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায় চোখে, যে কি বলবো। এনিওয়ে, দেবেশ যেটা করছিল বলুক। হ্যাঁ, কি বলছিলাম বলো না? ওই তো সাবধানে গাড়ি চালানোর হ্যাঁ ইনফরমেশন। আমি খুব আস্তে গাড়ি চালাই অ্যাকচুয়ালি। অনেকে বলবে যে আমি পারি না চালাতে, এবার আমি পারি না, আমি আস্তেই চালাই। আমার ভয় লাগে, আমরা খরগোশের গতিতে চলি। আমার খুব ভয় লাগে অ্যাকচুয়ালি। আমি আজকে আমি গাড়ি চালাচ্ছি না, খরগোশের গতিতে বলা ভুল, কচ্ছপের গতিতে চলি, ধীরে ধীরে বাট পৌঁছে যাবো কোনো একটা টাইম। তো আজকে আমি গাড়ি চালাচ্ছি না, আমি গাড়ি কিন্তু অনেকদিন চালাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি খুব আস্তে চালাই। আগে খুব আরেকটু জোরে চালাতাম যখন বিয়ে হয়নি। আর বিয়ে হয়ে যাওয়ার পর অনেকটাই নিজেকে রিজার্ভ করে নিয়েছি। হ্যাঁ, কন্ট্রোল। খুব কন্ট্রোল করে নিয়েছি, ঠিক আছে? কেননা ফ্যামিলি ম্যান হয়ে গেছি, খুব আস্তে গাড়ি চালাই এবং যাতে কোনো প্রবলেম না হয় কোথাও, হ্যাঁ সেইভাবে দেখে শুনে গাড়ি চালাই। হ্যাঁ, আমার এরকম অনেক নজির আছে জোরে গাড়ি চালানোর, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। একটা বাস আসছে, বাস চলে যাবে, এই বাস, উলুলুলু বাস। উলুলুলু বাস। দেখছি বাস। আও। তারপর উলুলুলু করে না? হ্যাঁ, উলুলুলু করে, উলুলুলু বাস দিয়ে যাওয়ার মেয়ে না। উলুলুলু বাস প্রচুর চলে যায়, ওই দেখো একটা আসছে, ওরে বাবারে, সাদা ধবধবে আরেকটা উলুলুলু বাস আছে। উলুলুলু বাস, বেলগড়িয়া টু দীঘা। তো সেটা হচ্ছে ব্যাপার। সেই আমি আমার বহু গাড়ি চালানোর অনেক গল্প আছে। হ্যাঁ, মানে একজনকে আমাদের বাড়ি থেকে বলতে শিবপুর থেকে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছিলাম মাত্র 45 মিনিটে, যেখানে 1.5 ঘন্টা সময় লাগে। শিবপুর বলতে শিবপুরটা পুরো জায়গা, অলগা থেকে বলো। অলগা থেকে পৌঁছে দিয়েছিলাম। আবার একজনের পেছনে, বাসের পেছনে গাড়ি নিয়ে ধাওয়া করেছিলাম। একজনের ল্যাপটপ বাসে ফেলে এসেছিল বলে, মানে যেখানে কাজ করতাম সেই বসের ল্যাপটপ বাড়িতে ফেলে এসছে, গাড়িতে ফেলে এসছে বাসেতে। তো সেই বাসের পেছনে গাড়ি নিয়ে ধাওয়া করেছি। এরকম অনেক গল্প আছে, কিন্তু মানে সিনেমার মতো থেকে। পুরো সিনেমার মধ্যে এরকম গল্প টল্পটা রয়েছে অনেক। কিন্তু এখন আর ভালো লাগে না জোরে চালাতে, ভালো লাগে না আমার। দেখো, রাস্তায় বেরিয়েছি এনজয় করতে, একটু গাড়িটা চালানো উপভোগ করতে বেরিয়েছি। এবার তার আর মধ্যে তার সাথে প্রকৃতির শোভাটা। শোভাটা, আমি কি বলবো, জোরে চালিয়ে লাভটা কি? তোমরা বলো, জোরে চালিয়ে লাভটা কি? আমি তো প্রকৃতির শোভাটাই অনুভব করতে পারছি না। গাড়িটা ভালোভাবে হ্যাঁ হাঁ হাঁ করে চালিয়ে, তো আমি তো রেসিং এ নাম দিইনি যে হুকে বেরিয়ে যাবো। আমার গাড়ি জোরে চলেও না, হ্যাঁ আমার অল্টো গাড়ি, হ্যাঁ জোর চলে না কেন, চলে, যারা চালায় তারা চলে। আমি দেখেছি, এমন অনেক দেখেছি হু হু করে চালাচ্ছে, চোখের নিমেষে ছোট হয়ে গেল একদম, এত জোরে চালাচ্ছে। আমি চালাই না, আমার ইচ্ছে নেই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর এইসব রাস্তায় তো নই, ঠিক আছে? তাতে যদি তোমরা মনে করো আমি গাড়ি চালাতে পারি না, তাতে আমার কিচ্ছু এসে যায় না। চলো, এই ইউটিউবের চক্করে একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, আবার খানিকটা পথ এগিয়ে চলি, আবার দেখা হচ্ছে। আমরা এসে গেছি কাঁথি মোড়েতে। কাঁথি মোড় থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে, সোজা চলে গেলে কাঁথি শহর, কাঁথি টাউন আর কি যেটাকে বলে। হ্যাঁ, তো আমরা বাঁ দিকে চলে যাব। এখান থেকে কাঁথি মোড় থেকে আমাদের কলকাতার ডিস্টেন্স হলো 152 কিলোমিটার। এই যে আমরা বাঁ দিকে বেঁকে গেলাম, 152 কিলোমিটার বাকি। বাট 152 কিলোমিটার আমার বাড়ির দূরত্ব নয়, কলকাতার ডিস্টেন্স যা ওই বোর্ডে লেখা আছে বা মাইলস্টোনে লেখা আছে সেই এটা বললাম, ডিস্টেন্সটা বললাম। আমার তার অনেক আগেই বাড়ি, আমার তো হাওড়ায় বাড়ি, নবান্নের কাছে। সেটা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিলাম। চলো আবার এগোই, আবার খানিক্ষণ বাদে দেখা। বাবা দাদু টুল নেন, চেয়ার টিয়ারে নিয়ে যাচ্ছে মাথায় করে। ভালো একদিকে বৃষ্টি আসে, ভিজবে না, কভার হয়ে যাচ্ছে মাথাটা। পেছনে পুলিশের গাড়ি আছে, যেতে দিই।
যাক না, মামার গাড়ি অলওয়েজ ওয়েলকাম। মামার বাড়ির গাড়ি ওয়েলকাম না করলে মামার বাড়ি নিয়ে চলে যাবে যে, সেটা কেউ জিতে যায় না। তার থেকে মামার গাড়িকে ওয়েলকাম করা বেশি দরকার। এইখানে যে এই যে ছেলেগুলোকে বাইক নিয়ে যেতে দেখছো তোমরা, আমি 3 জন বাইকে বসে আছে অলরেডি, দেখতে পাচ্ছ। আর একটু দেবে সেগালে দেখাবো, আর ভালো তো দেখতে পাবে তোমরা। 3 জন মিলে বাইকে বসে আছে, আমার মনে হচ্ছে স্কুলের ছেলে, কারণ 3 জনই একই কালারের ইউনিফর্ম পরে আছে, মানে একই কালার ড্রেস পরে আছে মানে ইউনিফর্ম। তো আমার মানে কোয়েশ্চেন একটা, যে হেলমেট পরতে লাগে না এদেরকে? কি জানি, হয়তো লাগে না। এখানকার ছেলেরা বলে, মানে এখানকার এই এলাকার ছেলে বলে হয়তো হেলমেট পরতে লাগে না, বাট ট্রিপল ক্যারি করছে প্লাস হেলমেট ছাড়া, এটা কি লিগাল? অথচ আমরা যারা টুরিস্টরা আসছি তারা মানে একটু 19 থেকে 20 করলেই কেস দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে পুলিশেরা, আর এরা পুলিশকে আঙুল দেখিয়ে জাস্ট ট্রিপল ক্যারি করছে হেলমেট ছাড়া। এই আবার মাঝখানে পেছনের জন হেলমেট পরেছে, বাকি 2 জন ফাঁকা, আর মাথায় জেল লাগিয়ে চলে যাচ্ছে, জেলগুলো উঠে যাবে হেলমেট পরলে। আর পুরো চুন্নি, জাস্ট চুন্নি হয়ে গেল। কিছু লোকজন আছে অ্যাকচুয়ালি, মানে পুলিশের কথা বলছি, তাদের বক্তব্য হচ্ছে লোকালদের হেলমেট পরা দরকার নেই। আমি একটা ব্লগেও দেখছিলাম, একজন ভদ্রলোক অনেকদিন ধরেই, মানে ওনার খুব পপুলার চ্যানেল, আমি চ্যানেলটার নামটা ভুলে গেছি, তো তিনি এরকম বাইকে করে যাচ্ছিলেন, দেখতে পাচ্ছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে বাইকে করে যাচ্ছিলেন কোথায় আমি ভুলে গেছি, আমি ব্লগটা দেখছিলাম। বলছে যে একটা জায়গায় ধরেছে ওকে পুলিশে, যে ওকে ধাক্কা মারছিল সে হেলমেট পরেনি, পুলিশ তার পক্ষ নিয়ে কথা বলছে। এদিকে ও পুরো প্রপার গিয়ার পরে আছে, বাইকিং এর সমস্ত গিয়ার পরে আছে, জ্যাকেট থেকে শুরু করে সবকিছু, হেলমেট সবকিছু। ওকে বলছে আপনি হেলমেট পরেছেন কেন? এই হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারছেন ঘটনাটা কি ঘটেছে, মানে একজন হেলমেট পরে, বাকি 2 জন হেলমেট ছাড়া। হ্যাঁ, এদের হেলমেট লাগে না, এদের সব বড় হিরো। পুলিশের সামনেই করছি, কোনো ব্যাপার না। দেখো, আমার কোনো দরকার নেই ও হেলমেট পরবে কি না পরবে, হ্যাঁ, সে সম্পূর্ণ, যে পরবে না সেটা সম্পূর্ণ তার রিস্ক, হ্যাঁ। কিন্তু আমাদের ধরবে কেন? আমরা ধরো বাইক নিয়ে আসছি, আমাদের কেন ধরবে? অল্প সাধারণ কারণে কেন পুলিশগুলো আমাদের ধরবে? একটু স্পিড বেশি হোক তাতেও কেস, একটু 19 থেকে 20 হলেই কেস। কেন আমাদের ধরবে? আমরা তো কোনো বিশেষ কিছু ক্ষতি করছি না, হ্যাঁ। আমরা প্রপার গিয়ার করে, প্রপার হেলমেট পরে সব কিছু চালাচ্ছি, তাছাড়া তো আমাদের ধরবে। অথচ ওরা লোকাল বলে তো ধরবে, ঠিক না? এটা পুলিশের মানে পয়সা নেবার ধান্দা, আর কিছু না। দেখো সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, গাড়ি ধরে চেক করছে, সবকিছু করছে। এদিকে বাইকের হেলমেট ছাড়া ছেলেগুলোকে সব ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এইটাই আমাদের এখানকার সরকারের নিয়ম হয়তো। মেন কথা হলো লোকাল ছেলেদের, লোকাল ছেলে মেয়ে, অনেক বড় বড় ভদ্রমহিলারা দেখি, উনি মানে স্কুটি চালাচ্ছেন, পেছনে 2 জন বসে আছে, বোধহয় স্কুলে ছাড়তে যাচ্ছে। হ্যাঁ, 3 জনে কেউই হেলমেট পরেনি, এরকমও অনেকজনকে দেখতে পাচ্ছি আমরা রাস্তায়। এটা কিন্তু ঠিক নয়, কারণ অ্যাক্সিডেন্ট কখন বলতে কখন হবে কেউ বলতে পারে না। সেফটি মেইনটেইন করাটা খুব দরকার। আলটিমেটলি এটা তো হাই রোড, আর ব্যাপারটা হচ্ছে সেফটি মেইনটেইন কে করলো না করলো আমার দেখার দরকার নেই, আমাদের ধরবে কেন? কারণ আমরা তো প্রপার গিয়ার নিয়ে আসি, আমরা হেলমেট পরেছি, তার সত্ত্বেও কেন ধরবে আমাদের? এটা তো ঠিক নয় না, এটা পুলিশের পয়সা নেওয়ার ছক ছাড়া কিছু না। বাইকে বাঁশ লাগিয়ে নিয়েছে, রড, বাইকে রড লাগিয়ে নিয়েছে, রড না কাঠের মনে হচ্ছে, কাঠের কিছু একটা লাগিয়েছে, ঝোলানোর জন্য। কি মজবুত বাইরে, ভাঙবার কোনো অপশন নেই, কিন্তু কি করে বাঁধলো কে জানে। সব ব্যাপার আছে, গ্রামের লোকেরা সব পারে। দারুণ।
যে সামনে যাচ্ছে অমনি গাড়িগুলোকে আমার হেভি রিস্কি লাগে, যখন তখন যেদিকে মানে বেঁকে যায় যা তা ভাবে। এদিকে মাছ আমায় বলছে, আমার সামনে উইন্ডস্ক্রিনটা কি বলছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, কিন্তু রোদ্দুর ফোটা ফোটা। হ্যাঁ রোদ্দুর আছে আজকে, তাও একটু দেখছি হালকা রোদ্দুর আছে। মেঘও হালকা আছে, এই হিসাবে মানে আলো আধারের একটা পরিবেশ, আলো আধারি। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতেও পারে, আবার নাও না। অ্যাকচুয়ালি মেঘটা ভেসে ভেসে যেমন যাচ্ছে, পরিষ্কার কথা। পেট্রোল পাম্প পেলাম না। চলো দেখি যাই কোথায় পেট্রোল পাম্প পাই। আমার সব ছড়া। ও মিলিয়ে মিলিয়ে কথা বলে।